হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসডি পলিকুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, দীর্ঘ 3 মাস পরে। আসলে আমি সুইফটকারটা পাওয়ার পর থেকে গাড়ি পাওয়া অবধি অনেক ব্যস্ত ছিলাম। গাড়ির অনেক কাজ থাকে। প্রথমে গাড়ি পাওয়ার পরে কিছু রোড কাট চেনা, যেরকম লোকেশন চেনা, ওই বিষয় নিয়ে আর কি অনেক কনফিউশন ছিলাম। এই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। সুইফটকার্ট আমার 2 মাস হয়েছে সুইফটকার্ট পাইছি, এবং 2 মাস আমার ট্যাক্সি ক্যারিয়ার। সো ইনশাল্লাহ এই বিধা যেরকম বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। যদি আপনি সব কিছু মানিয়ে নিতে পারেন, আলহামদুলিল্লাহ। আর এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেটা কয়েকজন ভাই আমাকে মেসেজ করছিলেন, ভাই দুবাই ট্যাক্সির আপডেট, যেটা কীভাবে কি আসবো। ভাই যদি ওই প্রশ্ন করেন যে কীভাবে কি আসবো, কি ওটা এজেন্সির কাজ ভাই, আমার কাজ না। আমার কাজ হচ্ছে দুবাই ট্যাক্সি সম্পর্কে যেটা সঠিক তথ্য ওটা দেওয়া আমার দায়িত্ব। কিন্তু যে কীভাবে কি দুবাই ট্যাক্সিতে আসবেন, ওটা আপনার এজেন্সির মাধ্যমে আপনার কন্ট্যাক্ট করলে তারা আপনাকে বলে দেবো, ওটা আমার না। সো আলহামদুলিল্লাহ, যারা দুবাই ট্যাক্সিতে আসছেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, আলহামদুলিল্লাহ দুবাই ট্যাক্সি যদি আপনি মানে নিতে পারেন, দুবাই ট্যাক্সি আলহামদুলিল্লাহ এখানে ইনকাম আছে, কিছু প্যারা আছে, নিতে হবে। আসলে দুবাইতে আসেই মানুষ কষ্ট করার জন্য। আপনি যে কান্ট্রিতে যান না কেন, কষ্ট করার জন্য যান। কষ্ট না করলেও কিন্তু আপনার সেই নির্দিষ্ট সফলতা আপনি যাইতে পারবেন না। সো আজকে যে ভিডিওটি নিয়ে করা, সেটা হচ্ছে যে নতুন একটা স্টেটে আসলাম, সেটা হচ্ছে রাসেল খাইমা। জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে একটা ভিডিও করি আর কিছু আপডেটও দিয়ে দিই। সো আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমার পার্সোনালি সাজেস্ট থাকবে যে দুবাই ট্যাক্সি খারাপ না, দুবাই ট্যাক্সি আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আপনি মানিয়ে নিতে পারেন, দুবাই ট্যাক্সি ভালো। এখানে ইনকাম আছে, আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করলে এখানে টাকা আছে ভাই। আর যেটা বলবো সেটা হচ্ছে নতুন যে আপডেটের যে বিষয়টা, সেটা হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারি পর থেকে এরকম শুনছিলাম, সঠিক আমি জানি না। আপনারা খবর নেবেন অবশ্যই। যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন বা আগ্রহী, অবশ্যই তারা এজেন্সির সাথে খবর নেবেন যে ভাই কবে এটা চালু হচ্ছে বা কি। যদি নিয়ত থাকে দুবাই ট্যাক্সিতে আসবেন, ইনশাল্লাহ খারাপ না। এখানে যদি আপনি কষ্ট করতে পারেন, অবশ্যই আপনার এখানে ফলাফল ভালো হবে। আর বাকি কথাগুলো ইনশাল্লাহ আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। ইনশাল্লাহ ভালোটা পেলে আসছি। আসলে মানুষ কিন্তু বলে যে দুবাই ট্যাক্সি এরকম। প্রথমে আমরা যখন আসছিলাম, অনেক বড় মেয়েরা আমাদের অনেকভাবে বোঝাচ্ছিল যে দুবাই ট্যাক্সির ভবিষ্যৎ নাই, এরকম। আমি কোনোভাবে কান দিই নাই, কারণ আমি আমার লক্ষ্যে ছিলাম, আমি আমার ফোকাসে ছিলাম যে ইনশাল্লাহ এখান থেকে আমি সফলতা নিয়ে আমি ফিরবো। আর এখান থেকে আপাতত আমরা নতুন 2 মাস হয়েছে। ইনশাল্লাহ এখানে যদি কাজ করা যায়, এখানে ভালো ফলাফল আছে আলহামদুলিল্লাহ। দুদিকে যেদিকে তাকান সম্পূর্ণ মরুভূমি আর মরুভূমি। আমার মনে হচ্ছে এই আশেপাশে 50 কিলোমিটারের ভিতরে কোনো গ্লোসারি বা কোনো শপিং মল থেকে শুরু করে যে কোনো দোকান আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। পরিবেশটা আলহামদুলিল্লাহ। দুবাই যদি কোনো বালি যে বিষয়টা, যে মরুভূমি যে বিষয়টা যদি থাকে, সেটা উমুল সুকিমা, রাসেল খাইমা এদিকেই আছে। তবে আমি যেদিকে গেছি আজ পর্যন্ত দুবাইয়ের ভিতরে, রাসেল খাইমা ফুল ডিফারেন্ট। রাসেল খাইমা ইজ ফুল ডিফারেন্ট এবং ফুল বিউটিফুল এরিয়া। আর দুপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবই উডের যে খামারগুলো। দু সাইডে, লেফট সাইডের ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ফুল, ওটা হচ্ছে দুবাইয়ের লাস্ট যে পাহাড়, ওইটা পাহাড়টা দুবাইয়ের লাস্টের দিকে পাহাড়টা। মাঝে মাঝে এই লং ট্রিপে আমাদের মাসের মধ্যে 2 থেকে 3টা আবুধাবি, রাসেল খাইমা এদিকে খুব কম আসা হয়। তবে মাসের ভিতরে 2-3টা এটা আলহামদুলিল্লাহ মিলে যায়। যারা কাজ করবেন ভবিষ্যতে তারা দেখতে পাবেন, ইনশাল্লাহ তাদেরও হবে। আর এই রোডগুলোয় গাড়ি চালানো খুব ডিফিকাল্ট, কারণ এখানে আপনার যে ক্যামেলগুলো, যে উটগুলো আপনার ঘোরাফেরা করে, সাডেনলি ওরা এই রোডের এই পাশ থেকে ও পাশ দৌড় মারে, কী বলবো আর। সো এই রোডগুলো অনেক সাবধানতার সাথে গাড়ি চালাইতে হয়। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, অন্যান্য ইউটিউবার
ইউটিউবারদের মতো না, আলহামদুলিল্লাহ যেটুকু পারি দুবার সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর সবসময় এই যে যারা নেগেটিভ মাইন্ডের হয়ে থাকে না, আরেকটা জেনুইন একটা কথা, যারা সবসময় নেগেটিভ মাইন্ডের হয়ে থাকে যে এখান থেকে এটা হয় মানে না হইলেও ওই যে মাথা ভিতরে রাখে না এসব, ওইসব লোক থেকে বিরত থাকবেন। যদি দুবাই ট্যাক্সিতে আসেন এক মন নিয়ে, ঠিক আছে, আপনাকে আসতে হবে। আর সবসময় পজিটিভ বিষয়গুলো ফলো করতে হবে। নেগেটিভ বিষয়গুলো মনে করেন যে আপনার দুবাইতে আসছেন কষ্ট করতে, এখন নেগেটিভ বিষয় যদি আপনি কষ্ট মনে করেন, নেগেটিভ বিষয় বলতে আপনার গাড়ির এই সমস্যা, ওটা সমস্যা, এটা চেঞ্জ করতে ওটা চেঞ্জ করতে হবে, ভাই এটা হচ্ছে আপনি এটা দিয়ে ইনকাম করতেছেন, আপনার এটার উপরে সব কিছু, আপনার ইনকাম সব কিছু এটার উপর নির্ভর করে। সো আপনি যদি গাড়িটিকে যত্ন না করেন, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করছিল, ভাই যখন আপনাদের গাড়ি দেয়, গাড়ি যখন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু একটা হয়ে যায়, তখন এটাকে আপনারা কী করেন? টুকটাক এসব হয়ে থাকে ভাই, টুকটাক টাচ আপনার লাইক দিস অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করুক সবাইকে এরকম। কারণ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট জাস্ট একটা ড্রাইভারের একটা অংশ, ওটা টুকটাক হয়ে থাকে। তবে দোয়া করে আল্লাহ না করুক, সবাই ভালোভাবে চালাক। অ্যাক্সিডেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যদি সংঘর্ষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে আমাদের দুবাই অ্যাপস আছে বা অথবা দুবাই পুলিশ অ্যাপস আছে, পুলিশ ইনফর্ম করা হয়, পুলিশে আসে। যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনি রেড পেপার পাবেন, আর যদি আপনি রাইট থাকেন তাহলে আপনি গ্রিন পেপার পাবেন। গ্রিন পেপার নিয়ে আমাদের কোম্পানিতে জমা করলেই আপনাকে সঠিক ওয়েতে আপনার গাড়িটা পুরো রেডি করে দিব। এবং বাদবাকি যে কস্টগুলো হচ্ছে মানে হবে আপনার গাড়ির ক্ষেত্রে, যেগুলো আপনি লস করছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ওই কস্টগুলো আর কি আপনার থেকে কাটা হবে। তো কথা আর বাড়াবো না, ইনশাল্লাহ ভিডিও আছে এটুকু আমি করার চেষ্টা করব প্রতিনিয়ত, যেহেতু আপলোড দেবো। আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রতিনিয়ত আপডেট আমি দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয়ে কিছু ভাইরা কমেন্ট করতেছেন, ভাই নতুন সুমন ভাই গাড়ি পাইছেন, সো স্যালারি বিষয়টা কীরকম কী? ভাই আপনারা তো রুলস জানেনই যে এটা কমিশন বেস, আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা নির্ধারণ করা হয়, যেটা আপনার 20%, 25%, 30%, 35%, 37% এরকম হয়ে থাকে। আপনি যত কোম্পানিকে টাকা আপনি জমা করতে পারবেন কোম্পানিতে, আপনি গাড়ি চালাইয়ে ইনকাম করে, তত আপনার বেনিফিট, ততই আপনার ইনকাম। আর যে এবং ভাই আরও বলছিল যে আপনার ফুয়েল, যে টোল, যে আদার্স রোডে যে ইটা হয়, কষ্টটা হয় গাড়ি ড্রাইভ করার সময় বা আপনার হাইট করার সময়, সেটা হচ্ছে আপনার দেখেন রোডে যেগুলো হয় সেটা হচ্ছে আপনার সব কিছু আপনি লাইক দিস, আপনি আজকে 500 টাকা ইনকাম করছেন, 500 টাকার ভিতর থেকে আপনার টোল থাকবে, পেট্রোল খরচ থাকবে, আদার্স রোডের কিছু খরচ থাকবে। এই সব কিছু কাইটে নেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে, ওইটা হচ্ছে আপনার ক্লিন মানি। এবং যে আসবে 30%, 20% যেটাই হোক না কেন, ওইটার আপনাকে পার্সেন্টেজ ওইটা থেকে আসবে, ওই ক্লিন মানি থেকে আসবে। টোটাল মানি থেকে কোনো দিন আপনার স্যালারি আসে না। সো আশা করি বোঝাতে পারছি। আর কি বলবো, ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনার গাড়ি সম্পর্কে এবং দুবাই প্রসেস সম্পর্কে, দুবাই ট্যাক্সি প্রসেস সম্পর্কে যদি আর কিছু জানা থাকে, ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। আর আশা করি দুবাই যে বিষয় সম্পর্কে আশা করি ওই প্রশ্নগুলো আমাকে করবেন না, কারণ আমি লোক আনিও না বা ওই বিষয় নিয়ে আমি কাজ করি না। আপনি দুবাই ট্যাক্সি সম্পর্কে যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে, ইনশাল্লাহ বলার চেষ্টা করুন, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ।